কোনো একজন এমপ্লয়িকে হেলথ স্কিম পোর্টালে একটা অফিস থেকে আরেকটা অফিসে কিভাবে ট্রান্সফার করা যায় সেটাই আজকের ভিডিওতে দেখাবো। একজন এমপ্লয়ি যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পার্মানেন্ট এমপ্লয়ি যিনি ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে আছেন, আহ, এই হেলথ স্কিমের আন্ডারে আছেন, তার ট্রান্সফার অর্ডার হয়েছে, তাকে ট্রান্সফার অলরেডি এইচও লগ ইন থেকে করে দেওয়া হয়েছে। এরপর তাকে হেলথ স্কিম পোর্টাল থেকেও একটা অফিস থেকে আরেকটা অফিসে সরিয়ে দিতে হয় বা ট্রান্সফার করে দিতে হয়। তার হেলথ স্কিমের যাবতীয় কাজ, সার্টিফিকেট জেনারেশন থেকে শুরু করে সমস্ত কিছু সুযোগ সুবিধা তার সেই নতুন অফিস থেকে পাওয়ার জন্যে হেলথ স্কিম পোর্টালেও তাকে ট্রান্সফার করতে হয়। তো আসুন একদম শুরু থেকে আপনাদের দেখাই যে কীভাবে এটা করা যায়। সবার প্রথম যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হয়। ব্রাউজার ওপেন করে হেলথ স্কিম, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম এটা টাইপ করে জাস্ট এন্টার করলে এই ওয়েব লিঙ্কটা চলে আসবে healthscheme.wb.gov.in। এখানে আমি ক্লিক করে নিলাম। ক্লিক করলে দেখুন এবারে হেলথ স্কিম পোর্টালে লগ ইন করবার জন্য আমরা লগ ইন করতে পারি আর কি। লগ ইনে এই জায়গাটা থেকে অথবা অফিসিয়াল লগ ইনে এইচও বা ডিডিও এই জায়গা থেকে যে কোনো একটা জায়গা থেকে আমি লগ ইন করতে পারি। তো সবার প্রথমে এইচওর যে আইডি সেই আইডিটা দিতে হবে। তারপরে তার যে কনসার্ন পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা দিতে হবে। দেওয়ার পর তারপরে এই ক্যাপচাটা সঠিকভাবে দিতে হবে। এই ক্যাপচাটা মাঝে মাঝে সঠিক হলেও হেলথ স্কিম পোর্টালের সমস্যার কারণে ভুল দেখায়। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। তো দেখুন আমি এই দিয়ে এবারে লগ ইন করে নিলাম। লগ ইন করবার পর কোনো এমপ্লয়িকে যখন ট্রান্সফার করতে হবে তখন বাদিকে যে মেনুগুলো আছে সেখান থেকে এনরোলমেন্ট প্রসেসিংয়ের মধ্যে যেতে হবে। এখানে কারসার নিয়ে গেলে এটা আপনারা মোবাইল থেকেও করতে পারবেন। আমি কম্পিউটারে করছি, কারসার নিয়ে গেছি, তারপরে দেখুন এই সাব মেনুগুলো খুলে যাচ্ছে। এখান থেকে ট্রান্সফার অফ এনরোলড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করতে হবে। ট্রান্সফার অফ এনরোলড বেনিফিশিয়ারিতে ক্লিক করার পরে সিলেক্ট ডিডিওতে ক্লিক করতে হবে। করে ডিডিও কোডটা সিলেক্ট করে নিতে হবে। একই হেড অফ অফিসের আন্ডারে দুটো ডিডিও থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে সঠিক কনসার্ন ডিডিও কোড নিতে হবে। ছোট ছোট অফিসগুলোর ক্ষেত্রে একটাই থাকে। তারপরে দেখুন অ্যাপ্লিকেশন আইডি, অর্থাৎ যে এমপ্লয়িকে ট্রান্সফার করা হবে তার অ্যাপ্লিকেশন আইডিটা একটু দেখে নিতে হবে। দেখে নিয়ে সেটা দিয়ে খুঁজতে হবে। দেখুন এখানে যে অ্যাপ্লিকেশন আইডিগুলো আছে তার মধ্যে থেকে যে এমপ্লয়িকে ট্রান্সফার করা হবে তার অ্যাপ্লিকেশন আইডিটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে দেখুন এইবারে তার সমস্ত ডিটেলস এখানে চলে এসছে। চলে আসবার পর তারপরে দেখুন এইবারে কোথায় তিনি ট্রান্সফার হয়ে যাচ্ছেন সেই ডিস্ট্রিক্টটাকে প্রথমে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিলাম। যে ডিস্ট্রিক্ট হবে আপনার ক্ষেত্রে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর সিলেক্ট ট্রেজারি অফ ডিডিও। ডিডিওর যে ট্রেজারি সেই ট্রেজারিটা সিলেক্ট করতে হবে। তো সেই ট্রেজারিটাও আমি সিলেক্ট করে নিলাম। তারপরে ডিডিও কোডটা সিলেক্ট করতে হবে। ডিডিওর যে কোড সেই কোডটা এখান থেকে ভালো করে খুঁজে নিয়ে সিলেক্ট করে দিতে হবে সেই ডিডিও কোডটা। দেখুন এই খুঁজে নিয়ে সিলেক্ট করলাম। করার পরে সেই ডিডিওর যাবতীয় হেড অফ অফিস কোড, অফিসের হেড অফ অফিসের নাম, সমস্ত তথ্য এখানে চলে আসছে। তারপরে দেখুন এইবারে অপারেটর সিলেক্ট করতে হবে। তো এখানে কিন্তু ডাইরেক্ট হেড অফ অফিসের কাছে পাঠানো যায় না, অপারেটরের কাছে পাঠাতে হয়। অপারেটর তারপরে হেড অফ অফিসের কাছে পাঠিয়ে সার্টিফিকেট প্রসেসিংয়ের যাবতীয় যা কাজ সেগুলো তিনি করে থাকেন। তাহলে এখান থেকে সিলেক্ট অপারেটরে ক্লিক করব। ক্লিক করে সেই অফিসের যে অপারেটর তাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নিয়ে জাস্ট এখানে একটা কিছু লিখে দিতে হবে, না হলে স্টার চিহ্ন আছে, না হলে হবে না। তো আমি জাস্ট লিখছি এমপ্লয়ি ট্রান্সফার্ড। ঠিক আছে, এমপ্লয়ি ট্রান্সফার্ড অন প্রমোশন। তো এই কথাটা লিখে দিলাম, এমপ্লয়ি ট্রান্সফার্ড অন প্রমোশন। যাই হোক, এটা লেখার পরে এই ট্রান্সফারের এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আর ইউ শিওর ওয়ান্ট টু ট্রান্সফার এখানে ইয়েস করলাম। ইয়েস করার পরে দেখুন এই যা আবার আসছে সেটা দিয়ে ওকে করতে হবে। ওকে করার পরে তারপরে এটা কিন্তু হয়ে যাবে। তো এই এমপ্লয়িকে আর এখানে পাওয়া যাবে না। যখন আবার যদি ওই এমপ্লয়িকে খোঁজা হয়, এখান থেকে যদি আপনারা আবার ট্রান্সফার করার জন্য খোঁজেন, তাহলে ওই এমপ্লয়িকে আর এখানে পাওয়া যাবে না। দেখুন আমি আবার যদি খুঁজি তাহলে ওই যেটা দেখাচ্ছিল একদম উপরের দিকে, সবার উপরের দিকে, সেটা কিন্তু আর নেই বা তাকে আর পাওয়া যাবে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এইরকমভাবে আমরা এইচও লগ ইন থেকেই কোনো বেনিফিশিয়ারিকে ট্রান্সফার করে দিতে পারবো এইরকমভাবে, যখন ট্রান্সফার করার প্রয়োজন হবে। তো এন্ড স্ক্রিনে যে ভিডিওগুলো দিচ্ছি হেলথ স্কিমের বিল করার প্রসেস বা আরও অন্যান্য, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি যেগুলো আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও ডেসক্রিপশন বক্সে আমি অনেক লিঙ্ক দিয়ে দিচ্ছি। হেলথ স্কিমের সংক্রান্ত অনেক সমস্যায় আপনারা বিভিন্ন সময় পড়েন, সেইগুলো লিঙ্ক দিয়ে দিচ্ছি। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা দেখে নিতে পারেন। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, যাতে তারাও জেনে বুঝে কাজগুলো করে নিতে পারে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।